বাংলাদেশে একজন সাধারণ মানুষ অসুস্থ হলে সবচেয়ে বেশি কি ভয় পায়? রোগকে নাকি চিকিৎসার খরচকে? কারণ আজকের সময়ে অনেক পরিবারের জন্য রোগ একটি আর্থিক সংকট। একটা সময় মানুষ ভাবত চিকিৎসা শুধুমাত্র রোগ ভালো করার একটা বিষয়, কিন্তু এখন চিকিৎসা মানে অনেক মানুষের কাছে টেস্টের খরচ, ওষুধের খরচ, হাসপাতাল খরচ এবং মানসিক চাপ। প্রশ্ন এটা উঠে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এতটা ব্যয়বহুল কেন? আজকে আমরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলবো এবং দেখবো যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কি ভালো দিক রয়েছে এবং কি খারাপ দিক রয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেন এত ব্যয়বহুল আমরা এটা জানবো আজকে এবং আমরা আজকের এই বিষয়গুলো 4টি পার্টে জানবো। পার্ট 1 বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেন এতটা ব্যয়বহুল, পার্ট 2 বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন, পার্ট 3 এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এবং রিয়ালিটি, পার্ট 4 এসব কিছুর সমাধান। আজকে একটি সাধারণ চিকিৎসা করাতেও অনেক টাকা লাগে। প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়া থেকে শুরু করে টেস্টের খরচ সব কিছু দ্রুত বাড়ছে। অনেক সময় ডাক্তার দেখানোর পর রোগীর হাতে কয়েকটি টেস্ট ধরিয়ে দেওয়া হয়, আর সেই টেস্টের খরচই অনেক পরিবারের জন্য চাপ হয়ে দাঁড়ায়। বিশেষ করে মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস এসব পরিবারের জন্য এটা আরো বেশি কঠিন হয়ে পড়ে, কারণ অসুস্থ হওয়ার পর তাদেরকে টাকার বিষয় নিয়ে চিন্তা করতে হয়। চিকিৎসা ব্যয়বহুল হওয়ার আরেকটি বড় কারণ হলো ওষুধের খরচ। অনেক সময় দীর্ঘমেয়াদী এই রোগের জন্য মানুষকে মাসের পর মাস ওষুধ খেতে হয়, ফলে চিকিৎসা একটি দীর্ঘ ফাইন্যান্সিয়াল প্রেসারে পরিণত হয়। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেক বেশি, এজন্য ভিড়, অপেক্ষা করা এবং আরো অনেক প্রবলেম। এসবের কারণে অনেক মানুষ বাধ্য হয়ে প্রাইভেট হসপিটালের দিকে যায়। তবে বিষয়টির আরেকটি দিকও রয়েছে, বাংলাদেশে অনেক দক্ষ ডাক্তারও রয়েছে। অনেক মডার্ন হসপিটাল এখন বাংলাদেশেও এসেছে এবং অনেক জটিল রোগের চিকিৎসাও এখন বাংলাদেশে করা সম্ভব। কিন্তু সমস্যা হলো এই সুবিধাগুলো অনেক সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু প্রশ্ন হলো এসব সমস্যার সমাধান কি? প্রথমত, সরকারি হাসপাতালের মান আরো উন্নত করা দরকার। কারণ মানুষ যদি সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা পায় তাহলে প্রাইভেট হসপিটালের উপরেও চাপ কমবে। দ্বিতীয়ত, চিকিৎসা ও টেস্টের খরচের উপরে নিয়ন্ত্রণ দরকার, যাতে সাধারণ মানুষ অযথা ফাইন্যান্সিয়াল প্রেসারের মধ্যে না পড়ে। তৃতীয়ত, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা কমানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় সমস্যাটা শুধু হাসপাতালের বা ডাক্তারের না, অনেক সময় সমস্যাটা পুরো সিস্টেমেরই থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা, কারণ অনেক রোগ শুরুতেই ধরা পড়লে ঝুঁকি এবং খরচ দুটোই অনেকটা কমে যায়। হয়তো পারফেক্ট সিস্টেম এখনো তৈরি হয়নি, কিন্তু ভবিষ্যতে এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা দরকার যেখানে একজন সাধারণ মানুষ অসুস্থ হওয়ার পর চিকিৎসার খরচ থেকে ভয় না পায়। কিন্তু হ্যাঁ, আপনার কি মনে হয় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন।